নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল ব্লগে আমরা আলোচনা করব সব পরিস্থিতিতে জীবনে শান্ত থাকা একটি জয় হিসাবে আপনি দেখতে পারেন। আপনার পরিচিত সকল কারো দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময় বিচলিত মনে হয়। যারা সফল তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হই আমাদের জীবনে। ক্রুদ্ধ গ্রাহক, রাগী বস, পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক দুশ্চিন্তা, অথবা এমন একটি দিন যখন মনে হয় সব কিছু একসঙ্গে ভুল হচ্ছে। তবে সুখবর হলো, স্থির থাকতে জানাটা জন্মগত কোনো গুণ নয়, এটি একটি দক্ষতা বা একটি স্কিল বলতে পারেন। সবার আগে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। কথাটা শুনতে সহজ মনে হলেও আশ্চর্যজনকভাবে এটি বিরল। বেশিরভাগ মানুষই মানসিক চাপে থাকলে আসলে শোনে না। অন্য ব্যক্তি কথা বলতে থাকার সময়ই তারা নিজের উত্তর প্রস্তুত করে ফেলে। তারা অন্যের কথা শোনা বাদ দিয়ে নিজের পক্ষ সমর্থন করতে, পাল্টা জবাবের পরিকল্পনা করতে বা সবচেয়ে খারাপ পরিস্থিতি কল্পনা করতে শুরু করে দেয়। আপনাকে ঠিক উল্টোটা করতে হবে। প্রথমে তথ্য আত্মস্থ করুন, তারপরে উত্তর দিন। দ্রুততম প্রতিক্রিয়া সবসময় সেরা প্রতিক্রিয়া নয়। ভেবে দেখুন, কোনো বার্তা, মন্তব্য বা সমালোচনার জবাবে কেউ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোর কারণে কত তর্ক শুরু হয়। তাড়াহুড়ো করে দেওয়া উত্তর বেশিরভাগ সময় মূল সমস্যার চেয়ে বড় সমস্যা তৈরি করে। পরের বার যখন আপনি কোনো চাপের মুখোমুখি হবেন, আপনার প্রতিক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করবেন। এর মানে এই নয় যে কঠিন আলোচনা এড়িয়ে চলতে হবে। এর সহজ অর্থ হলো, আবেগ থেকে তথ্যকে আলাদা করার জন্যে নিজেকে যথেষ্ট সময় দেওয়া। শান্ত স্বভাবের মানুষ মানেই যে কম আবেগপ্রবণ তা নয়, বরং তারা সব সময় আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। প্রতিটি আলোচনায় জেতার চেষ্টা না করে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিন। এই মানসিকতা কর্মক্ষেত্রের বাইরেও উপকারী। অনেক পরিস্থিতি চাপ সৃষ্টি করে, কারণ এতে আমাদের অহং জড়িয়ে পড়ে। সহকর্মী আমাদের আইডিয়ার সমালোচনা করতে পারে, বন্ধু আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে, কেউ হয়তো ভুল ধরিয়ে দেয়। তখন হঠাৎ করেই আমাদের অনেকের লক্ষ্য সমস্যা সমাধান থেকে সরে গিয়ে আত্মরক্ষায় পরিণত হয়। কিন্তু আসল কথা হলো, সঠিক হওয়া সবসময় জীবনকে সহজ করে না। কল্পনা করুন, আপনি পরিবারের কোনো সদস্যের কাছে তর্কে আটকে আছেন। আপনি হয়তো তর্কে জিততে পারেন, কিন্তু তারপরেও সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। কখনো কখনো একটি সহজ প্রশ্ন করার মাধ্যমেই স্থিরতা আসে। আমি আসলে এখানে কি ফলাফল চাই? আপনি কি শান্তি চান, অগ্রগতি চান, কোনো সমাধান চান, নাকি আপনি শুধু নিজের বক্তব্য প্রমাণ করতে চান? এগুলো খুব ভিন্ন লক্ষ্য। যারা শান্ত থাকেন তারা জয়ের চেয়ে ফলাফলের উপর বেশি মনোযোগ দেন। দিনের পরিবর্তে বছরের হিসাবে চিন্তা করুন। অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তারা প্রতিটি ব্যর্থতাকে একটি বিপর্যয় হিসাবে দেখে। একটি খারাপ মিটিংয়ে কেরিয়ারের ব্যর্থতা বলে মনে হয়, একটি ভুলকে স্থায়ী বলে মনে হয়, একটি প্রত্যাখ্যানকে পথের শেষ বলে মনে হয়। কিন্তু বেশিরভাগ সমস্যাই সেই মুহূর্তকে যতটা বড় বলে মনে হয় তার চেয়ে অনেক ছোট। কোনো কিছুই রাতারাতি ঘটে না। সাফল্য আকস্মিক উস্ফলনের মাধ্যমে নয়, বরং ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে অর্জিত হয়। এই একই নীতি দৈনন্দিন চ্যালেঞ্জের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। যখন কোনো চাপপূর্ণ ঘটনা ঘটে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, 1 বছর পর কি এটা কোনো ব্যাপার হবে? অনেক সময় উত্তরটি হয় না। এর মানে এই নয় যে আপনার বর্তমান সমস্যাটি বাস্তব নয়। এটি কেবল বিষয়গুলোকে সঠিক দৃষ্টিকোণ থেকে
দেখতে সাহায্য করে। আজকের হতাশা সাধারণত একটি অনেক বড় গল্পের একটি ছোট অধ্যায় মাত্র। এভাবে চিন্তা করলে শান্ত থাকা অনেক সহজ হবে। যারা সব পরিস্থিতিতে শান্ত থাকেন তারাও চাপ অনুভব করেন, তবে সেটি তারা নিজেরাই বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে সামলে নিতে পারেন। মানসিক চাপ জীবনের একটি অংশ, কিন্তু তার মানে এই নয় যে আমাদের তা পছন্দ করতে হবে। সৌভাগ্যবশত মন খারাপ হলে নিজেকে শান্ত করার উপায় শিখে আমরা সহনশীলতা গড়ে তুলতে পারি। চাপপূর্ণ পরিস্থিতিতে নিজেকে শান্ত করার উপায় অনেক কিছু আছে, আমি তো বললাম, কিন্তু আরও কিছু পয়েন্ট আছে। যেমন আমি কেন শান্ত হতে পারছি না, এটি কিন্তু প্রশ্ন করতে হবে নিজেকে। বিষণ্ণতা ও উদ্বেগ প্রায়শই আমাদের চিন্তাভাবনাকে বিকৃত করে দেয়, ফলে চাপের মধ্যে শান্ত থাকা কঠিন হয়ে পড়ে। যদি আমরা নিজেদের শান্ত করার উপায় তৈরি না করি, তাহলে আমরা নেতিবাচক চিন্তাগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, যা সাধারণত সেগুলোকে আরও জেদি করে তোলে। আমরা প্রায়শই মানসিক চাপকে একটি নেতিবাচক বাহ্যিক কারণ হিসাবে ভাবি, কিন্তু কখনো কখনো আমাদের নিজেদের সাফল্য বা কোনো উত্তেজনাপূর্ণ নতুন চ্যালেঞ্জকেও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। শান্ত অবস্থা হলো মানসিক চাপের বিপরীত। আপনার মানসিক চাপকে কার্যকরভাবে কাজে লাগাতে শিখলে তা খারাপ চাপকে ভালো চাপে রূপান্তরিত করতে পারে। তাই গভীর ও নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর হতে পারে। চেষ্টা করুন যে 4 পর্যন্ত গুণে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন, 4 সেকেন্ড শ্বাস ধরে রাখুন এবং তারপর 4 পর্যন্ত গুণে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এটি বেশ কয়েকবার পুনরাবৃত্তি করলে প্যারাসিপ্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, যা স্বাভাবিকভাবেই শান্ত ও স্বস্তিদায়ক অনুভূতি তৈরি করে। আপনার মনোযোগ বর্তমান মুহূর্তে আনার জন্যে আপনার চারপাশের পরিবেশের উপর মনোনিবেশ করুন। এমন 5টি জিনিস চিহ্নিত করুন যা আপনি দেখতে পাচ্ছেন, 4টি জিনিস যা আপনি স্পর্শ করতে পারেন, 3টি জিনিস যা আপনি শুনতে পাচ্ছেন, আর 2টি জিনিস যা আপনি শুনতে পারছেন, এবং 1টি জিনিস যা আপনি স্বাদ নিতে পারছেন। এই সংবেদনশীল সম্পৃক্ততা আপনার মনকে মানসিক চাপ সৃষ্টিকারী বিষয়গুলো থেকে বিচ্যুত করতে সাহায্য করে, যা গ্রাউন্ডিংকে দ্রুত শান্ত হওয়ার একটি শক্তিশালী কৌশল হিসেবে গড়ে তোলে। ইতিবাচক দৃঢ় বাক্যে ব্যবহার করলে তা আপনার মানসিকতায় পরিবর্তন আনতে পারে এবং উদ্বেগ কমাতে পারে। নিজেকে শান্তিদায়ক বাক্যগুলো বলুন, যেমন আমি নিয়ন্ত্রণে আছি, আমি শান্ত ও স্থির, অথবা আমি এটা সামলাতে পারবো। এই দৃঢ় বাক্যগুলো একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে, হ্যাঁ, যা আপনাকে আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করে। প্রগতিশীল পেশি শিথিলকরণে পায়ের আঙুলগুলো থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটি পেশি গোষ্ঠীকে প্রথমে টান টান করা এবং তারপর ধীরে ধীরে শিথিল করা হয়। এই কৌশলটি কার্যকরভাবে শারীরিক উত্তেজনা কমায় এবং শিথিলতা বাড়ায়, ফলে মানসিক চাপের সময় শান্ত হওয়া অনেক সহজ হয়। মানসিক চাপ কমানোর জন্য কল্পনা একটি শক্তিশালী উপায়। চোখ বন্ধ করুন যদি নিরাপদ হয়, এবং যেমন গাড়ি পার্ক করার সময়, এবং একটি শান্তিপূর্ণ দৃশ্য কল্পনা করুন, যেমন সমুদ্র সৈকত, বন বা যে কোনো জায়গা যেখানে আপনি শান্ত ও স্বস্তি বোধ করেন। এই মানসিক চিত্র আপনার মনকে মানসিক চাপ থেকে সরিয়ে নিতে পারে এবং প্রশান্তির অনুভূতি জাগিয়ে তুলতে পারে। শান্তিদায়ক গান অথবা সমুদ্রের ঢেউ বা পাখির কিচিমিচির মতো প্রাকৃতিক শব্দ শুনলে তা আপনার মনে প্রশান্তি আনতে পারে, এবং গান ও প্রকৃতির শব্দ মানসিক চাপ কমাতে সাহায্য করে, ফলে শান্ত ও স্বাচ্ছন্দ্য অবস্থা বজায় রাখা সহজ, তাই না? এবং যদি তা করা নিরাপদ হয়, যদি দ্রুত শারীরিক কার্যকলাপ করুন, যদি তা করা নিরাপদ হয়, তবে স্ট্রেচিং, শোল্ডার রোল, হাতের ব্যায়ামের মতো শারীরিক কার্যকলাপ মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। আপনি যদি গাড়ি চালান, তবে নিরাপদে গাড়ি থামিয়ে কিছুক্ষণ স্ট্রেচ করুন
বা হেঁটে আসুন। শারীরিক নড়াচড়ার ফলে এন্ডরফিন নিঃসৃত হয়, যা আপনার মেজাজ ভালো করতে এবং আপনাকে শান্ত হতে সাহায্য করবে। মানসিক চাপে ধীরে ধীরে বা ভেতরে ভেতরে দানা বাঁধে। মানসিক চাপের উৎস সর্বত্রই রয়েছে। আমাদের কাজের চাপ, সম্পর্কের চাপ, সন্তান পালনের দায়িত্ব অথবা অপূর্ণ প্রত্যাশা। মানসিক চাপ বাড়তে থাকলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে, আর তখনই আমরা ইচ্ছার চেয়েও বেশি উদ্বিগ্ন এবং প্রলুব্ধ হয়ে পড়ি। আপনি যদি একজন অতি সংবেদনশীল ব্যক্তি বা এইচএসপি হন, তবে আপনি হয়তো দেখবেন যে এমনটা প্রায়শই ঘটে। এর কারণ হলো এইচএসপিদের বিভিন্ন তথ্য এবং উদ্দীপনার প্রতি সংবেদনশীলতা যদি ভালোভাবে সামলানো না যায়, তবে তারা অভিভূত বা দিশাহারা বোধ করেন। এবং এইচএসপি অন্তর্মুখী ব্যক্তি এবং যারা বাহ্যিক উদ্দীপনার সহজে উত্তেজিত হয়ে পড়েন, তাদের পুনরায় শক্তি সঞ্চয়ের জন্যে প্রচুর বিশ্রামের প্রয়োজন হয়। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আমি এখন বলে দিচ্ছি। যেমন হাঁটতে যান। যখন রাগ দানা বাঁধে না, তখন সক্রিয় হন। বাড়ির আশেপাশে একটু হেঁটে হেঁটে আসা আপনাকে দারুণভাবে শান্ত করতে পারে। আপনার চারপাশের দৃশ্য, শব্দ এবং অনুভূতির উপর মনোযোগ দিন। আপনার শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখুন এবং প্রতিটি পদক্ষেপের সাথে এটিকে ধীর এবং গভীর হতে দিন। তাজা বাতাস এবং পারিপার্শ্বিক দৃশ্যের পরিবর্তন মানসিক স্বচ্ছতা এনে পরিস্থিতিটাকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করতে পারে। আপনি বন্ধুকে ফোন করতে পারেন। কখনো কখনো কোনো কিছু বুঝে ওঠার আগে মনের কথা খুলে বলার প্রয়োজন এমন একজন শ্রোতার কাছে যান, যিনি পরিস্থিতি সম্পর্কে অবগত এবং কোনো রকম বিচার করবেন না। কি ঘটেছে, এতে আপনার কেমন লেগেছে এবং কেন বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে তা ব্যাখ্যা করুন বন্ধুটির কাছে। যখন রাগের কারণে নিজেকে ভুল বোঝা হচ্ছে বলে মনে হয়, তখন একজন সহানুভূতিশীল শ্রোতার উপস্থিতি আপনাকে গভীরভাবে আশ্বস্ত করবে এবং এটি আপনার রাগকে প্রশমিত করে, সঠিক দৃষ্টিকোণ দেখতে আপনাকে সাহায্য করতে পারে এবং ক্রোধকে সৃজনশীল কোনো মাধ্যমে রূপান্তরিত করা অত্যন্ত প্রশান্তিদায়ক হতে পারে। সেই বর্ধিত শক্তিকে চিত্রাঙ্কন, লেখালেখি, সঙ্গীত এবং আপনার পছন্দের যে কোনো শিল্পকর্মের মাধ্যমে শৈল্পিক অভিব্যক্তিতে ব্যবহার করুন। আপনার শিল্পকর্মে ক্রোধকে অবাধে প্রবাহিত হতে দিন। সৃষ্টির এই কাজটি আপনাকে ক্রুদ্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি দেয় এবং সেই শক্তিকে ইতিবাচক কিছুতে রূপান্তরিত করে। রেগে গেলে নিজেকে শান্ত করার উপায় তো বললাম। রাগ সম্ভবত কাটিয়ে ওঠা সবচেয়ে কঠিন আবেগ, কারণ এটিকে সবচেয়ে ন্যায্য বলে মনে করা হয় এবং আমাদের রাগ প্রায়শই আমাদের মূল্যবোধ বা সীমানা লঙ্ঘনের প্রতিক্রিয়া। কিন্তু রাগ আসলে একটি গৌণ আবেগ। এটি সেই স্বাভাবিক আবেগ যা আমরা প্রকাশ করি যখন আমরা ভয় বা দুঃখের মতো অন্য কোনো প্রধান অনুভূতিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। রাগের সময় নিজেকে শান্ত করার উপায় শিখলে তা আপনাকে অন্তর্নিহিত আবেগটি উপলব্ধি করতে এবং তার সমাধান করতে সাহায্য করতে পারে। তাই আপনার অনুভূতিগুলোকে স্বীকৃতি দিন। ভুল বোঝা হচ্ছে এমন অনুভূতি থেকে প্রায়শই রাগের জন্ম হয়। একটি কথা প্রচলিত আছে যে মানুষ তখনই চিৎকার করে যখন তারা মনে করে যে তাদের কথা কেউ শুনছে না। অন্য অন্য কেউ আপনার সাথে একমত না হলেও নিজের অনুভূতি ও ধারণাগুলিকে যাচাই করে দেখার জন্যে সময় নিন। তাই ধ্যান করুন। ধ্যান হলো আমাদের চিন্তাভাবনাগুলিকে ব্যক্তিগত অনুভূতি থেকে বিচ্ছিন্ন করতে এবং রাগের প্রাথমিক কারণ থেকে নিজেকে আলাদা করতে শেখার একটি চমৎকার উপায়। মননশীলতা আমাদেরকে কোনো আসক্তি ছাড়াই চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করতে এবং সেগুলো আসলে আমাদের কি বলতে চাইছে তা বুঝতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি হয়তো অন্তর্নিহিত অনুভূতিটি শনাক্ত করতে সক্ষম হবেন। তাই ব্যায়াম করতে পারেন, সেটি একটি ভালো উপায়। দুঃখ বা বিষণ্ণতায় নিজেকে শান্ত রাখতে হবে। নিজের জন্যে ছোট কিছু করুন, যত ছোটই হোক, এবং সবসময় হাসি মুখে থাকুন। সাহায্যের জন্যে
সবসময় আপনি অন্যের সাহায্য নিতে পারেন। আর কাজের জায়গায় নিজেকে শান্ত রাখতে হবে। আর একটু বিরতি নিন, কাজের সাথে সম্পর্কহীন কিছু কাজ করুন, আর একটি আরামদায়ক কর্মক্ষেত্র তৈরি করুন। উদ্বেগজনিত আক্রমণ থেকে নিজেকে শান্ত করতে হবে। সব সময় প্যানিক অ্যাটাক অত্যন্ত কষ্টদায়ক হতে পারে। আপনার মনে হতে পারে যেন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, যা আপনি মারা যাচ্ছেন। প্যানিক অ্যাটাকের সময় নিজেকে শান্ত করা অসম্ভব বলে মনে হতে পারে। যদি আপনি প্রায়শই উদ্বেগের সম্মুখীন হন, তবে উদ্বেগ কমানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করে রাখলে তা সহায়ক হতে পারে। আপনার চিন্তাভাবনাগুলোকে চিহ্নিত করে রাখুন এবং উদ্দীপনা কমান। কিছুক্ষণের জন্য অন্য কাউকে আপনাকে বলে দিতে দিন কী করতে হবে, এবং কান্নার সময় নিজেকে শান্ত রাখুন। আর এইভাবে আপনি অতিরিক্ত চাপের অনুভূতি হলে নিজেকে আপনি শান্ত রাখতে পারবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ব্লগকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।